আমরা লাইফ পার্টনার বেছে নেওয়ার সময় তাকে আগে বুঝতে চাই, কম্প্যাটিবিলিটি চেক করি, ব্যাকগ্রাউন্ড চেক করি, কোয়ালিফিকেশন চেক করি, আরো কত কি। কিন্তু একটা জিনিস সেটার পেছনে আমরা দিন রাত ছুটতেছি, যেটাকে পাওয়ার জন্য রাতে ঘুম হারাম হয়ে যাচ্ছে আমাদের, এর প্রতি আমরা এত উদাসীন কেন? বলতেছি টাকার কথা। সোজা কথা হচ্ছে, টাকাকে পেতে হলে তো এই টাকাকে বুঝতে হবে। টাকার পেছনে না ছুটে আপনি যদি টাকাকে আপনার হয়ে কাজ করাতে চান, তাহলে আপনাকে জানতে হবে যে জিনিসটা আসলে কি, কাজ করে কিভাবে এই জিনিসটা। আজকে আমরা যেটাকে টাকা বলি, তা কিন্তু শুরুতে এটা ছিল না। টাকা আবিষ্কারের অনেক আগে মানুষ ট্রানজাকশন করতো বার্টার সিস্টেমের মাধ্যমে। বার্টার সিস্টেমে একটা প্রোডাক্টের এক্সচেঞ্জে আর একটা প্রোডাক্ট আপনাকে দেওয়া হতো। যেমন আপনি যদি মাছ বিক্রি করেন আর আপনার দরকার চাল, কিন্তু আপনার কাছে মাছ থাকলেও যার কাছে চাল আছে সে যদি মাছ দিতে না চায়, তাহলে আপনি চাল পাবেন না। টাকার ধারণা শুরুটা আসে বার্টার সিস্টেমের এই লিমিটেশনস থেকে। যেহেতু সবসময় মানুষ তার এক্সপেক্টেড প্রোডাক্ট বা সার্ভিস ডিরেক্ট এক্সচেঞ্জ করতে পারতো না, তাই তখন এই ধরনের একটা মিনিমাম এক্সচেঞ্জ খুঁজে পাওয়া খুব জরুরি হয়ে যায়। প্রথম যেটাকে আমরা মডার্ন টার্মে টাকা বলি, সেটা এনশিয়েন্ট মেসোপটেমিয়া, বর্তমান ইরাকে প্রথম ইউজ করা হয়েছিল। প্রায় 3000 বিসিতে মেসোপটেমিয়া সিভিলাইজেশনে শস্য আর রূপার টুকরা মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে ইউজ করা হতো। তারা একটা নির্দিষ্ট ওজনের রূপাকে কারেন্সি হিসেবে অ্যাকসেপ্ট করতো, যা তখনকার সময় ট্রানজাকশনের জন্য খুব সহজ একটা সলিউশন ছিল। এরপর 1200 বিসি এর দিকে চীনের হান এম্পায়ারের সময়কালে প্রথম মেটাল কারেন্সি ব্যবহার প্রচলন শুরু হয়, যা গ্র্যাজুয়ালি আরো সিভিলাইজেশনে ছড়িয়ে পড়ে। চীনের প্রথম কাগজের নোটের প্রচলন হয় 7th সেঞ্চুরিতে, যা পরবর্তীতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। ব্যাংকনোট ছিল এমন কাগজের টুকরো যার পেছনে একটা নির্দিষ্ট ভ্যালু থাকতো, যেমন গোল্ড কয়েন বা মেটাল কয়েন। গভর্নমেন্ট বা রুলার এই কাগজের নোটের ভ্যালু ঠিক করে দিত, আর আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে তারা এটাকে অ্যাকসেপ্ট করত। এভাবেই পেপার মানির ব্যবহার শুরু হয়, যা আমরা এখনকার দিনে ব্যবহার করি। চীনের অনেক পরে ইউরোপে ব্যাংকনোট চালু হয়, আর 1661-এ সুইডেনের স্টকহোমে মডার্ন ডে প্রথম ব্যাংকনোট চালু হয়। আজকের দিনে আমরা যে ব্যাংকনোট ইউজ করি তা কিন্তু কোনো ভ্যালুয়েবল মেটালের সাথে ডিরেক্টলি রিলেটেড না। আগে ব্যাংকনোটের পেছনে গোল্ড বা সিলভার রিজার্ভ থাকে, যাকে বলা হতো গোল্ড স্ট্যান্ডার্ড। মানে আপনি যদি 100 টাকার নোট নিয়ে যান, ব্যাংক আপনাকে সমমূল্যের গোল্ড বা সিলভার দিত। কিন্তু 1971-এ ইউনাইটেড স্টেটস এই গোল্ড স্ট্যান্ডার্ড বাতিল করে, আর আস্তে আস্তে সব দেশেই এই সিস্টেমটা বন্ধ হয়ে যায়। I have directed Secretary Connally to suspend temporarily the convertibility of the dollar into gold or other reserve assets, except in amounts and conditions determined to be in the interest of monetary stability and in the best interest of the United States. এখনকার ব্যাংকনোটের পেছনে ডিরেক্ট কোনো ভ্যালুয়েবল মেটালের ভিত্তি নেই। ইনফ্যাক্ট গভর্নমেন্টের বিশ্বাস আর ইকোনমির ভিত্তিতে যে কোনো দেশের কারেন্সি ভ্যালু ডিটারমাইন করা হয়। এর মানে আজকে টাকাটা সম্পূর্ণরূপে ফিয়াট মানি, যেটা গভর্নমেন্টের আন্ডারে থাকা কারেন্সি রিজার্ভের উপরে ডিপেন্ড করে। সো আজকের দিনে টাকা হলো বিশ্বাসের প্রতীক। আপনার আমার বিশ্বাস আছে বলে টাকা টিকে আছে। আপনি আর ডিসাইড করলেন ব্যাংকে আর টাকা রাখবেন না, তাহলে যেটা হবে আস্তে আস্তে টাকার যে ভ্যালুটা বা টাকার যে নেসেসিটিটা সেটা আসলে ভ্যানিশ হয়ে যাবে। কিন্তু এর মানে এটা না যে আসলে কারেন্সি চলে যাবে, কারেন্সি সিস্টেমটা চলে যাবে। অল্টারনেটিভ যে সিস্টেমগুলো আছে, যেমন ডিজিটাল কারেন্সি, ক্রিপ্টোকারেন্সি আর গোল্ড বেসড যে কারেন্সি চালু আছে, সেটা চালু হওয়ার একটা পসিবিলিটি থাকে। খুব সহজ একটা এক্সাম্পল যদি দিই, আপনি যখন রিক্সায় যান 5 টাকা 10 টাকা খুচরা খুঁজে পান, রিক্সাওয়ালা কোনো সময় 5 টাকা বেশি দিতে পারে। কিছুদিন আগে দেখলাম সাভারের কোথায় জানি এরকম একজন রিক্সাওয়ালা তার গাড়ির পেছনে একটা কিউআর কোড দিয়ে দিয়েছে, যেটা স্ক্যান করে আপনি তাকে পেমেন্ট করতে পারবেন। নেক্সট এপিসোডে আমি ট্রাই করবো জানার যে গোল্ড কারেন্সি ইউজ করে আমাদের মুসলিম রুলাররা কিভাবে ওয়ার্ল্ড সুপার পাওয়ার হয়েছিল। সো ট্রাই টু স্টে টিউনড। বাই দ্য ওয়ে, কফি টেস্ট কিন্তু খুব ভালো ছিল, ইউ শুড ট্রাই ইট সামটাইম।